আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা দ্য ফ্রন্ট এবং দ্য ব্যাকের সাথে ইন, অ্যাট, অন এই প্রিপোজিশনগুলো ব্যবহার করতে পারি। আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করুন, আমি আমার আলোচনা শুরু করছি। আমরা দ্য ব্যাক এবং দ্য ফ্রন্ট এইগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আমরা যদি কোনো গাড়িতে বসে থাকি, সেটা বাস হতে পারে, সেটা কার হতে পারে, ট্রেন হতে পারে। ট্রেনের কম্পার্টমেন্ট, নট ট্রেন, ট্রেনের কম্পার্টমেন্টের সামনে পেছনে বসে, বাসের সামনে পেছনে বসি আমরা, তারপর কারের সামনে পেছনে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত যানবাহনগুলো এনক্লোজড থাকে, ঠিক আছে, ওই গাড়িগুলোর সামনে পেছনে যদি আমরা বসি, মাঝখানে তো আমরা ব্যবহার করতে পারি ইন দ্য মিডল, কিন্তু সামনে যদি বলি আমরা বলি ইন দ্য ফ্রন্ট অফ আ কার, তারপরে ইন দ্য ফ্রন্ট অফ এ বাস, ইন দ্য ফ্রন্ট অফ এ ট্রেন কম্পার্টমেন্ট, এইভাবে আমরা ব্যবহার করি। অনুরূপভাবে যখন আমরা পেছনে ব্যবহার করি তখন আমরা কি করি, ইন দ্য ব্যাক অফ দ্য কার, ইন দ্য ব্যাক অফ দ্য বাস, ইন দ্য ব্যাক অফ দ্য কম্পার্টমেন্ট, ঠিক আছে, এরকম আমরা ব্যবহার করি। তো এখন আমরা দেখব যে এই দ্য ব্যাক এবং দ্য ফ্রন্ট কিভাবে এই যানবাহনের বাইরেও আরও কিছু বিষয় আছে, কিছু শব্দ আছে যেগুলোর সাথে আমরা ব্যবহার করতে পারি সহজেই, ঠিক আছে। যেমন আমরা যদি ব্যাকের সাথে আমরা এরকম ব্যবহার করি এ হাউস, তাই না? তাহলে আমরা লিখলাম, যদি এখানে লিখি যে দেয়ার ইজ এ গার্ডেন at the back of a house, ঠিক আছে, there is a garden at the back of a house, অর্থাৎ বাড়ির পেছনে একটি কি আছে, বাগান আছে, ঠিক আছে। বিল্ডিং এর পেছনে যদি একটা মার্কেট থাকে তাহলে কি বলবো, there is a market at the back of the building, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর পেছনে। এটা কিন্তু আমি যানবাহনের রুলটা আমরা আলাদা আলাদা বলেছিলাম যে অ্যাট এবং ইন কিভাবে ব্যবহার করতে হয়। এখানে আমরা যদি ব্যবহার করি লিখবো অ্যাট দ্য ব্যাক অফ এ হাউস, এবং যদি সামনে ব্যবহার করি তাহলে আমরা লিখবো অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, এরকম আমরা ব্যবহার করবো আর কি। there is a shop, there is a shop at the front of the building, বিল্ডিংটির সামনে একটি দোকান আছে। there is a mosque at the front of the building, there is a restaurant at the front of the building, এরকম আমরা ব্যবহার করব। তো আমরা দ্য ফ্রন্ট এবং দ্য ব্যাক আমরা সিনেমার ক্ষেত্রেও অনুরূপভাবে ব্যবহার করতে পারি। অ্যাট দ্য ব্যাক অফ দ্য সিনেমা we were sitting at the back of the cinema, আমরা এটা সিনেমা বলতে বোঝাচ্ছে যে সিনেমা হল না, কিন্তু সিনেমা বলতে বোঝাচ্ছে যে আমরা অডিয়েন্স হিসাবে, আমরা দর্শক হিসাবে যখন বসি, তো দর্শকেরও তো সারি থাকে, রো থাকে, তাহলে এই রোয়ের আমরা পেছনে বসেছিলাম, তাই না। উই আর সিটিং অ্যাট দ্য ব্যাক অফ দ্য সিনেমা, ঠিক আছে। যখন আমরা সামনে ব্যবহার করব তখন লিখব অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য সিনেমা, ঠিক আছে। অর্থাৎ সিনেমা চলছে, তো এই সিনেমার সামনে যে অডিয়েন্স আছে, রো অডিয়েন্সগুলো, এই রো অডিয়েন্সের সামনে যখন আমরা ব্যবহার করব তখন লিখব অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য সিনেমা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ আমরা এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি, এরকম যদি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকি, এটাও অডিয়েন্সের মতোই দেখা যায়। তো এরকম যদি থাকে তাহলে আমরা মনে করো আমরা এই লাইনে আছি, তো আমরা এখানে কিভাবে বলবো, আমরা বলবো যে আই অ্যাম স্ট্যান্ডিং অ্যাট দ্য ব্যাক অফ দ্য গ্রুপ অফ পিপল, অর্থাৎ একদল লোক আছে, একদল লোকের যে একটা কি গ্রুপ আছে, এই গ্রুপের, এই গ্রুপটা কিভাবে দাঁড়িয়ে আছে, এরা সবাই দাঁড়িয়ে আছে রো, সারিবদ্ধভাবে, ঠিক আছে, কিউ অথবা রো
তো রো অবস্থা দ্যাট ইজ আমি শেষের রোতে, শেষের রো মানে হচ্ছে ব্যাক রো। তাহলে আই এম স্ট্যান্ডিং অ্যাট দ্য ব্যাক অফ দ্য গ্রুপ অফ পিপল, অর্থাৎ এই যে গ্রুপ অফ পিপল আছে, গ্রুপ অফ পিপলের একেবারে পেছনের সারিতে আমি আছি। এখন যদি আমরা সামনে থাকি তাহলে কি বলবো? আমি যদি সামনে থাকি, আই এম স্ট্যান্ডিং অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য গ্রুপ অফ পিপল। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বলতে হবে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা অনটা ব্যবহার করতে পারি। দ্য ফ্রন্ট এবং দ্য ব্যাকের সাথে আমরা অন ব্যবহার করব। অন ব্যবহার করতে গেলে আমরা যে জিনিসগুলো খেয়াল করব, আমরা জানি যে যেমন লেটারের সাথে আমরা কি ব্যবহার করি? দেয়ার ইজ অ্যান অ্যাড্রেস দেয়ার ইজ অ্যান অ্যাড্রেস অন এ লেটার। একটা চিঠির উপরে একটা ঠিকানা থাকে। ঠিক আছে, চিঠির উপরে কি থাকে? একটা ঠিকানা থাকে। তাহলে আমরা এখানে অন এ লেটারও ইউজ করতে পারি, আর না হলে আমরা কি লিখব? অন দ্য ফ্রন্ট, অন দ্য ফ্রন্ট অফ আ লেটার, অন দ্য ফ্রন্ট অফ আ লেটার। তাহলে লেটারের সামনের পিঠে, অন দ্য ফ্রন্ট মানে সামনের পিঠে। যদি এখন পেছনের পিঠে যদি থাকে তাহলে কি লিখবো? অন দ্য ব্যাক, অন দ্য ব্যাক। ঠিক আছে, তো আমরা সাধারণত পেছনের কি থাকে? অনেক সময় সিল থাকতে পারে। দেয়ার ইজ আ সিল, দেয়ার ইজ আ সিল অন দ্য ব্যাক অফ আ লেটার। একটা চিঠির পেছনের পাশে সিল থাকে। ঠিক আছে, আবার পত্রিকার ক্ষেত্রেও আমরা দেখতে পারি, পত্রিকা নিউজ পেপারের সামনে বলতে পারি অন দ্য ব্যাক অফ আ নিউজ পেপার, অথবা অন দ্য ফ্রন্ট অফ আ নিউজ পেপার, এভাবে আমরা ব্যবহার করতে পারি। এনভেলপের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এনভেলপের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? যেমন এরকম থাকে, দেয়ার ইজ আ সিল অন দ্য ব্যাক অফ দ্য এনভেলপ, অথবা দেয়ার ইজ আ সিল অন দ্য ফ্রন্ট অফ দ্য এনভেলপ। তো এইভাবে আমরা দ্য ব্যাক এবং দ্য ফ্রন্টের ব্যবহারগুলি সহজেই শিখতে পারি। তো আজকে আমি আমার ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। তো ক্লাসটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো পরামর্শ কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।